মা দুর্গার ছবি তোমরা তো দেখেই নিলে। ছোটদের জন্য, যারা তোমরা দুর্গা ঠাকুর আঁকতে জানো না বা চেষ্টা করে পারছো না, তাদের জন্য খুব মন দিয়ে দেখো। খাতার মিডিল পয়েন্টটা বের করে নেবে, মিডিল পয়েন্টে একটা সোজা দাগ টেনে দেবে, দিয়ে তারপরে এই খাতার আরেকটা মিডিল পরাপর এদিকে যতটা দেবে ওইদিকে ততটা সমান মাপের এরকম দাগ টেনে নেবে। এবার কি করবে, এখানে এইভাবে ত্রিভুজের মতো একটা বক্সের মতো হয়ে গেল। এবার নিচে ইউ টেনে নিয়ে মুখটা করে দেবে, মায়ের মুখটা। এবার চোখের পাতার জন্য দুটো লাইন দিয়ে দেবে। এই দুটো লাইনের মাঝখানে সমান মাপের দুটো চোখ করে দেবে। আর উপরে যে লাইনটা টেনেছিলাম সেখানটার মধ্যে বুড়ু করে দেবে। এই বুড়ুটাকে এইভাবে নামিয়ে দিয়ে এখানে নাক করে দেবে। চোখের মণিটা করে দিলাম। এবার ঠিক নাকে যে মিডিলের দাগটা টেনেছিলাম সেই মিডিলের দাগ বরাবর ঠোঁটটাকেও এঁকে দিলাম। এবার চুল দিয়ে দিলাম সাইডে, কপালের চোখটা এঁকে দিলাম, একটা টিপ দিয়ে দিলাম, নাকের নথ, এখানে কানের পাশে কলকা দিয়ে দিলাম, থার্মোকলের যে কলকাগুলো থাকে। এ দুপাশে সমান করার জন্য স্কেল দিয়ে পয়েন্ট করে নেবে, নিয়ে তারপরে এটাকে করে দেবে। গলার দাগটা দিয়ে গলায় দাগ দিয়ে দিলাম, আর কানের পাশে দুটো ডিজাইন করে দিলাম। এবার চূড়াটাকে আঁকবো। যেহেতু প্যাস্টেল কালারে করব তাই খুব বেশি ডিজাইন দেবো না, একটু বড় বড় করে এই ডিজাইনগুলো করব যাতে রং করতে সুবিধা হয়, তোমরাও দেখে করতে পারো। খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। দেখো খুব সহজ ডিজাইন। গলার মধ্যেও একটু ডিজাইন করে দিলাম। এই আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা পুরো ছবিটা মার্কার পেন দিয়ে বর্ডার করব। তোমাদের কাছে মার্কার পেন থাকলে করবে, না হলে স্কেচ পেন দিয়ে করবে। যে কোনো একটা পেন দিয়ে বর্ডার করে নিলে দেখতে ভালো লাগবে রং করলে। তাই বর্ডার করে নিয়ে এবার আমি বাকি অংশটা, চোখ মুখও করা হয়ে গেছে, বাকি অংশটা বর্ডার করে নিচ্ছি। কানের পাশে এই ডিজাইনটা করে দিলাম। দাগের উপর দিয়ে যেরকমভাবে পেন্সিল ড্রয়িং করেছি সেই দাগের উপর দিয়ে টেনে দেবে। এগুলোকে একটু কালার আলাদা আলাদা করবো বলে একটু ভাগ করে নিলাম সমান মাপে। এবার আমি কালার করছি। ডিপি হলো যে কালারটা প্যাস্টেল বক্সে, সে ডিপি হলো কালারটা দিয়ে শুরু করলাম। মুখের চারিদিকে করে দিচ্ছি, নাকের পাশ দিয়ে যেখানে যেখানে আমি দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই দেবে। আর বাকি অংশটা লেমন ইয়েলো দিয়ে ভরে দিলাম। এবার আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমি একটু সুন্দর করে মিলিয়ে দেব, মায়ের মুখটা দেখতে ভালো লাগবে। গলার মধ্যে একটু ডিপ ইয়েলো দিয়ে তারপর লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানে আমি পিঙ্ক কালার দিচ্ছি, এটা ফ্লুরোসেন্ট পিঙ্ক বলে এই কালারটাকে। 50 কালারে বাক্স যাদের, তারা এই কালারটা পাবে, বাকি যারা পাবে না তারা এটা রোজ পিঙ্ক দিয়ে দিলাম বর্ডারটা। এখানে
একটা গ্যাপে একটা গ্রিন কালার দিয়ে ভরাট করে দিচ্ছি, লাইট গ্রিন দিয়ে। আমার এই কালার ম্যাচিংটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেইভাবে ম্যাচিং করে করবে, আর যদি তোমরা নিজেদের পছন্দ মতো ম্যাচিং করো সেটাও করতে পারো। শুধু একটু খেয়াল রাখবে কীভাবে করছি। যেখানে যে কালার করবে সেটা সেই কালার দিয়ে ভরাট করে দেবে, সাদা সাদা যেন না থাকে, ডিপ লাইট যেন না হয়, সমান করে ভরে দেবে। গলার গয়নার যে ডিজাইনটা সেটাও করে দিলাম। প্যাস্টেলের রঙটা একটু কালারফুল করতে হবে, একটু চেপে ডিপ করে সুন্দর করে ভরাট করবে। কানের পাশে যে কলকাটা সেটা পার্পেল কালার দিয়ে দিলাম। তোমাদের কাছে যে ধরনের পার্পেল থাকবে সেটাই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ভেতরটায় কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। আর গোল দুটো গ্রিন কালার দিয়ে ভরাট করে দিলাম। এখানেও আমি আলাদা আলাদা কালার করব বলে একটু ভাগ করে নিলাম। এখানে লাল দিয়ে ভরাট করছি, একটা গ্যাপে গ্যাপে ভরাট করে দিচ্ছি। এখানেও তাই। লালের ফাঁকে মাঝখানে যে কালারটা সেটা কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এই কারণে এই পাশে যে ডিজাইন যা কালার করবে ওই পাশেও সেম করবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই ফাঁকাগুলো লেমন ইয়েলো দিয়ে দিলাম। ঠোঁটের ওপরে ডিপ লালটা দিয়ে নিচে হালকা লাল দিয়ে দিলাম, বা অন্য একটা রোজ পিঙ্ক দিয়ে দিয়েছি, একটু চেঞ্জ করে দিয়েছি যাতে বোঝা যায়। চোখের কোনায় কোনায় লাল রং দিয়ে দিলাম। বুড়োটা কালো করে দিলাম, চোখের মণিটাও কালো হবে। মাঝখানে একটু সাদা রেখে কালো দিয়ে ভরাট করে দিলাম। আর যে সাদা অংশটা এখনও রয়েছে সেটার মধ্যে একটু নীল দিয়ে তারপর একটু সাদা রেখে সেই জায়গার মধ্যে সাদা দিয়ে মিলিয়ে দিলাম। চুলটা কালো করে দিলাম। কালো রঙটা খুব সাবধানে করবে যেন ছড়িয়ে না যায়, এদিক ওদিক বেরিয়ে না যায়। এখানেও তোমরা শেষ করে দিতে পারো, আমি আবার একটু অরেঞ্জ দিয়ে শেড দিলাম। এটা দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম, যেসব বন্ধুরা আমার ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।